যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন আমাদের গ্রাম রচনাটি আসতো, আর রচনাতে বলতো গ্রাম সম্পর্কে লিখতে। আর গ্রাম মানে হলো মায়া, মহব্বত, ভালোবাসা। একটি গ্রাম সম্পূর্ণ হয় গরু, ছাগল, শাক সবজি, নদী নালা, পশু পাখি মিলে একটি গ্রাম। আর তার সাথে দাদা দাদি, নানা নানি, মায়ের টান। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশাস লাইফ। আমিও সেই মায়া মহব্বতের জন্য, আমার গ্রামের ভালোবাসার, গ্রামের টানের জন্য গ্রামের বাসায় যাচ্ছি। তো গ্রামে যাচ্ছি যেহেতু, গ্রামের বাসা বলতেই আমরা বুঝি যানবাহন, ট্রেন, বাস। হ্যাঁ, আমিও সেভাবেই যেতে পারি, কিন্তু যেই সময় গিয়েছিলাম সেই সময় ট্রেন ছিল না, আর বাসে আমার মাথা ঘোরে, তাই আমি অটোতে করে যাচ্ছি। তো আম্মু আর আমি রওনা দিয়ে দিলাম গ্রামের পথে। এটা হলো আমাদের দিনাজপুরের কাঞ্চন ব্রিজ। এই কাঞ্চন ব্রিজ প্রতিদিন বৃষ্টি হওয়ার কারণে এখানে প্রচুর পানি জমে গিয়েছে, আর কিছু দিন বৃষ্টি হলে হয়তো উত্তরবঙ্গেও বন্যায় ডুবে যাবে। তো আল্লাহর কাছে দোয়া করি যেন বন্যা না হয়। আর যেই গ্রামের পথে রওনা দিলাম, সবুজ শ্যামল গাছ দেখে মনটা ভরে গেল, গ্রামের একটা ভাব চলে আসলো। এত পরিমাণে বাতাস ছিল, চোখের মধ্যে ময়লা ঢুকতেছিল। যেখানে ট্রেন দিয়ে রেলপথ পার হওয়ার কথা ছিল, সেখানে অটো দিয়ে রেলপথ পার হইলাম। আর এটা হলো গ্রামের বাজার। বাসায় ঢুকেই দেখি পুকুর থেকে মাছ উঠিয়েছে, সেই মাছগুলো করতেছে সবাই মিলে। যেতে যেতে 3টা বেজে যায়, এই জন্য ফ্রেশ হয়ে খেতে বসে যাই। খাওয়া দাওয়া করি, খাওয়া শেষে বের হয়ে যাই আমার গ্রামের দৃশ্য আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই হলো কলা বাগান। এখানে আমি বের হয়ে গিয়েছি, এখন কলা বাগানে এসেছি। আর আমার ছোট ভাইয়ের হাতে মোবাইলটা আছে, সে মোবাইলটা এত পরিমাণে ঝকাইতেছিল। আর এখানে বৃষ্টির পানি গলা এসেছিল, তাই আমিও একটু বৃষ্টির পানিতে ঝাঁকি খাইতেছিলাম। এখানে ভুট্টা আবাদ করছিল, তো ভুট্টা তো তোলা শেষ হয়ে গিয়েছে। তো এখানে মরিচ গাছ হয়েছে, তাই দেখাচ্ছিলাম আমি যে এখানে মরিচ হয়েছে। তারপরে আমি আবার হাঁটাচলি করি। আবার এখানে বেগুন গাছ লাগাইছে, বেগুন গাছে এখনো বেগুন ধরেনি, ফুল ধরেছে। তারপরে পুকুর পাড়ে চলে আসলাম। পুকুর পাড়ে অনেক মাছ ছেড়েছে, আর চারপাশে অনেক সবজির বাগান লাগাইছে, তাই দেখার জন্য আসলাম। আপাতত ভিডিওটা এখানেই সম্পূর্ণ করতেছি। নেক্সটে আরেকটা ভিডিও আসবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন এবং আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।